বিসমিল্লাহির রহমানির রহিম। কম্পিউটার অপারেশন লেভেল 3 এর একটি জব শিট রয়েছে আমাদের সামনে। সো এই জব শিটটা কীভাবে সমাধান করতে হয় সেই সমস্ত কৌশলগুলো আমরা জানব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা জব শিট রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছি স্প্রেডশিট এবং এটা হচ্ছে দেখতে পাচ্ছি আমাদের মার্কশিট লেখা রয়েছে, অর্থাৎ আমাদের একটা স্যাম্পল দেওয়া রয়েছে যেটা হচ্ছে আমাদের মার্কশিটের। সো এই মার্কশিটটা আমাদের এভাবে স্যাম্পলটা দেওয়া রয়েছে। এভাবে আমরা আমাদের স্প্রেডশিট সফটওয়্যার যে মাইক্রোসফট এক্সেলের ভিতরে এভাবে আমরা এটাকে তৈরি করে নিব। দেন আমাদের এই যে ফাঁকা জায়গাটুকু দেখতে পাচ্ছি, আমাদের এটুকু হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কন্ডিশনের উপর ভিত্তি করে আমাদের এটাকে পূরণ করতে হবে। এবং নিচে আমাদের কিছু কন্ডিশন দেওয়া রয়েছে, আমরা এগুলোকে দেখব আসলে কিভাবে এগুলো কাজ করে। দেন আমাদের এখানে কিছু ডেমো দেওয়া রয়েছে। আসলে মার্কশিটটা যেহেতু তৈরি করব, তার যে লেটার গ্রেড পয়েন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে। সো আমরা এগুলো দেখব। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের যে স্যাম্পলটা রয়েছে এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেলে এটাকে তৈরি করে নিতে হবে। তো যাতে ভিডিওটা বেশি বড় না হয় সেই জন্য আমি অলরেডি এই লেখাগুলোকে আমাদের মাইক্রোসফট এক্সেলের ভিতরে সাজিয়ে রেখেছি। এ পর্যায়ে আমরা এগুলোকে সিলেকশন করে আমরা হোম ট্যাব থেকে আমরা এখান থেকে ওয়াল বর্ডারে ক্লিক করব। দেন আমরা এখান থেকে ওয়াল বর্ডার ক্লিক করে দেব, তাহলে আমাদের ওয়াল বর্ডার চলে আসবে। এ পর্বে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি টোটাল। আমরা যদি কন্ডিশনের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে আমাদের এখানে বলছে যে ইউজ ফর্মুলা টু ক্যালকুলেট টোটাল। সো আমাদের সাধারণ ফর্মুলার মাধ্যমে আমাদের টোটালটা তৈরি করার জন্য বলা হয়েছে। সো আমরা এখান থেকে টোটালের সেলে ক্লিক করব। দেন আমরা এখান থেকে কিবোর্ড থেকে ইকুয়ালকে কল করব এবং এখানে টাইপ করব সাম, ব্র্যাকেট ওপেন করব। দেন আমাদের এখানে রয়েছে নাম্বার। আমরা এখান থেকে এই চারটা সাবজেক্ট যে সেল রেঞ্জগুলো রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করে দেব। সো C3 থেকে F7 পর্যন্ত এটাকে সিলেকশন করে আমরা কিবোর্ড থেকে ব্র্যাকেট ক্লোজ করে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব, তাহলে আমাদের টোটাল এটা চলে আসবে। দেন আমরা এটাকে সিলেকশন করে এই ফিল হ্যান্ডেলের মাধ্যমে আমরা নিচের দিকে এটাকে ফিল করে দেব। সো আমাদের এটা ফিল হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছি আমাদের রয়েছে অ্যাভারেজ। আমরা যদি কন্ডিশনের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আমাদের এখানে বলা হয়েছে ইউজ ফর্মুলা টু ক্যালকুলেট যে অ্যাভারেজ অ্যাগেনস্ট সাবজেক্টের যে সাবজেক্টগুলো রয়েছে তার ভিতর থেকে আমাদের অ্যাভারেজটা বাইর করার জন্য বলা হয়েছে। সো আমরা এখান থেকে প্রথমে ইকুয়ালকে কল করব এবং এখান থেকে আমরা অ্যাভারেজ এটা টাইপ করে দিব। দেন ব্র্যাকেট ওপেন করব। দেন আমরা এখান থেকে আমাদের E3 থেকে F7 পর্যন্ত এই সেল রেঞ্জটা, এই চারটা সাবজেক্টের সেল রেঞ্জটাকে সিলেকশন করে দেব। ব্র্যাকেট ক্লোজ করে আমরা ইন্টার চাপ দেব এবং আমরা এখানে এই সেলটাকে সিলেকশন করে আমরা কার্সর পয়েন্টটা এখানে নিয়ে আসব। দেন আমাদের সামনে ফিল হ্যান্ডেল অপশনটা ওপেন হবে। দেন আমরা এখান থেকে মাউস কার্সর পয়েন্ট চেপে ধরে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসব, তাহলে আমাদের সমস্ত ফিল হয়ে চলে আসবে। তো এরপর দেখতে পাচ্ছি যে অ্যাভারেজের ভিতরে কিন্তু আমাদের কিছু ডেসিমেল পয়েন্ট চলে আসতেছে, অর্থাৎ আমাদের সংখ্যার পরে দশমিকের পরে হচ্ছে দুইটা সংখ্যা চলে আসতেছে। আমরা এইটুকু হচ্ছে সবগুলোকে সিলেকশন করে আমরা হোম ট্যাব থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমাদের এখানে রয়েছে ইনক্রিজ ডেসিমেল আর ডিক্রিজ ডেসিমেল। সো আমরা এখান থেকে ইনক্রিজ ডেসিমেলে যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে এভাবে ডেসিমেল সংখ্যা চলে আসবে। দেন আমরা ডিক্রিজ ডেসিমেলে ক্লিক করলে আমরা ডেসিমেল সংখ্যা এখান থেকে চলে যাবে। সো আমরা চাইলে এখান থেকে ডেসিমেলে দশমিকের পরে দুইটা ডেসিমেল সংখ্যা রাখতে পারি। এরপর আমাদের গ্রেডটাকে বের করতে হবে। সো গ্রেড বের করার জন্য আমাদের কিছু এখানে কন্ডিশন দেওয়া রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের কিছু ফাংশন রয়েছে যেটার মাধ্যমে আমাদের ক্যালকুলেট করতে হবে গ্রেডিং সিস্টেম অ্যাগেনস্ট অ্যাভারেজ। অ্যাভারেজের ভিতর থেকে আমাদের গ্রেডিং সিস্টেমটাকে নিতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু অপশন এখানে দেওয়া রয়েছে, যেটা হচ্ছে আমাদের এখানে গ্রেডিং সিস্টেমটা বের করতে আমাদের জন্য সহায়তা করবে বা আমাদের জন্য হেল্প করবে। সো সেই সিস্টেমটা কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে। সো আমরা এগুলো ফলো করে কিন্তু আমাদের কাজটা সম্পূর্ণ করব। তো সর্বপ্রথম আমরা হচ্ছে আমাদের সেটি চলে আসব। দেন আমরা এখান থেকে সর্বপ্রথম গ্রেডের এই সেলটাকে সিলেকশন করে নেব, অ্যাক্টিভ করে নেব। দেন আমরা ফর্মুলা বারে আমরা এখানে ক্লিক করব। ফর্মুলা বারটা এই জন্য ব্যবহার করতেছি যাতে আমাদের যেহেতু ফর্মুলাটা অনেক বড় হবে সেই জন্য আমরা ফর্মুলা বারটা ইউজ করতেছি। সো আমরা প্রথমে এখান থেকে ইকুয়ালকে কল করব এবং ইকুয়ালকে কল করার পরে আমরা কিবোর্ড থেকে ইফ টাইপ করব এবং ব্র্যাকেট ওপেন করব। আমাদের ইফ ফাংশনকে আমরা কল করে নিয়ে আসলাম। এবার হচ্ছে আমরা অ্যাভারেজের যে সেলটা রয়েছে এই সেলটাকে সিলেকশন করব। এরপর আমরা
আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো আমাদের প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে 80% উপরে যদি হয় তাহলে তার লেটার গ্রেড হবে A+ এবং এখানে জিপিএ রয়েছে 4 পয়েন্ট। সো আমাদের যেহেতু শুধুমাত্র লেটার গ্রেড বের করার জন্য বলা হয়েছে, সো আমরা শুধুমাত্র এখান থেকে গ্রেডিং সিস্টেম বা শুধুমাত্র আমরা গ্রেডটা ইউজ করব। দুইটা সিস্টেমই কিন্তু একই, শুধুমাত্র আমরা যেখানে যেখানে A+ বা লেটার গ্রেডটা দিব সেই জায়গায় শুধুমাত্র আমরা যদি এখান থেকে গ্রেড পয়েন্টটাকে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। দুইটি কাজের সেম একইভাবে, শুধুমাত্র A+ এর জায়গায় এখানে গ্রেড পয়েন্ট হবে, আবার গ্রেড পয়েন্টের জায়গায় লেটার গ্রেড হবে। আমরা যেটা চাই আমরা এটাকে পরিবর্তন করে দিলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। সো আমি চাচ্ছি যে আমাদের এখান থেকে লেটার গ্রেডটাকে আমরা বের করব। সেই জন্য আমাদের প্রথমে দেখতে পাচ্ছি প্রথমে আমাদের এখানে বলা হয়েছে 80%-এর উপরে হলে আমাদের এখানে লেটার গ্রেড A হবে। সো এটা করার জন্য সর্বপ্রথমে আমরা এখান থেকে গ্রেটার দ্যান ইকুয়াল দিয়ে 80% করে দেবো, 80 করে দেবো। অর্থাৎ এই যে H3 যে সেলটা রয়েছে, H3 সেলটা হচ্ছে আমাদের অ্যাভারেজের এই সেলটা, এই সেলের ভিতরে যদি 80 বা তার চেয়ে উপরের কোনো সংখ্যা এখানে পাওয়া যায় তাহলে আমাদের সামনে A+ চলে আসবে, আমরা এই কন্ডিশনটাই দিব। তাহলে আমরা এখান থেকে কমা দিব, কমা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের লজিক্যাল টেস্ট এটা ক্লোজ হয়ে গিয়েছে। দেন আমাদের সামনে ভ্যালু অফ ট্রু চলে আসলো। দেন ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমরা A+ লেখাটাকে লিখে দেব এবং কমাকে ক্লিক করব। তাহলে আমাদের কমা চলে আসলো। দেন এখান থেকে ভ্যালু অফ ফলস, ভ্যালু অফ ফলসের ভিতরে আমরা পুনরায় ইফ ফাংশনকে কল করব। সো আমরা এখান থেকে ইফ ফাংশনকে কল করি। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে এখানে রয়েছে লজিক্যাল টেস্ট। সো এই পর্বে আমরা হচ্ছে এখান থেকে এই সেলটাকে সিলেক্ট করে দেব H3, দেন গ্রেটার দ্যান ইকুয়াল দিব এবং আমাদের পরবর্তী যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 75-এর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে A। সো এই পয়েন্টটা আমরা করে দেব। সো আমরা এখান থেকে 75 করে দেব, কমা দিব, ডাবল ইনভার্টেড কমার ভিতরে A দিয়ে দেব, দেন কমা দিয়ে দেব। সো এভাবে কিন্তু আমরা কন্টিনিউ কাজটা করতে পারি। এই কাজটা আরেকটু সহজ করার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা কপি পেস্টের সহায়তা নিতে পারি। সেই জন্য আমরা এখান থেকে এই ফাংশনটাকে এই ইফের যে আগে যে কমাটা রয়েছে সে পর্যন্ত সিলেকশন করে নেব। দেন আমরা রাইট ক্লিক করে কপিতে ক্লিক করব এবং আমাদের লেটার গ্রেড যে কয়টা রয়েছে সেই কয়টা পেস্ট করে দেব। সো আমাদের লেটার গ্রেড অলরেডি আমরা 2টা করেছি, তারপর আমাদের রয়েছে 3, 4, 5, 6, 7, 8, 9, 10। সো আমাদের এখানে যেটা রয়েছে মোট হচ্ছে আমাদের আরও 7টা রয়েছে, মোট হচ্ছে আমাদের 9টা, যেহেতু আমরা অলরেডি 2টা করেছি তাহলে আমাদের 7টা রয়েছে। আমরা এখানে মাউস কার্সর পয়েন্ট রেখে আমরা এখান থেকে পেস্ট করে দেব 1, 2, এভাবে আমরা 7 বার করব। সো আমি এখান থেকে কিবোর্ডটা ইউজ করতেছি। সো আমি সর্বমোট এখানে 9 বার করে দিলাম। এবার হচ্ছে শুধুমাত্র আমরা এখান থেকে গ্রেডিং পয়েন্টটাকে চেঞ্জ করে দেব, দেন আমাদের এখান থেকে প্রাপ্ত নাম্বারটাকে পরিবর্তন করে দেব। সো এখানে রয়েছে 70, তারপর রয়েছে A- আর 65 B+। সো আমরা এখানে 75 দিয়ে দিছি। এবার হচ্ছে আমরা এখান থেকে 70 দিয়ে দেব এবং এখানে হবে A-, তারপর হচ্ছে এখানে হবে 65 এবং এটাকে পরিবর্তন করে আমরা এটাকে B+ করে দেব। এরপর দেখি তারপর কি রয়েছে আমাদের এখানে, তারপর দেখতে পাচ্ছি 60 B এবং 55 B-। সো আমরা এখান থেকে এটাকে পরিবর্তন করে দেব, দেন 75 এটাকে আমরা 60 করে দেব এবং এটাকে আমরা এখানে B করে দেব এবং এখানে হচ্ছে এখান থেকে আমরা যে পয়েন্টটা করে দেব সেটা হলো 55 করে দেব এবং আমাদের এটাকে পরিবর্তন করে এখান থেকে B- করে দেব। আমাদের ফর্মুলা সব একই রকমের এবং ফাংশনে একই রকমের, শুধুমাত্র প্রাপ্ত নাম্বার এবং গ্রেডিং পয়েন্টটা আমাদের এখান থেকে পরিবর্তন হচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি নিচে আমাদের রয়েছে 50 C+ এবং 45 C, আমাদের এটা লিখে দিতে হবে। সো আমরা এখানে হচ্ছে 50 C+ এবং 45 C এটাকে দিয়ে দেব। সো আমরা এখান থেকে 50 করে দেব। সো আমরা এখান থেকে 55 হবে আমাদের এখানে, এটা 55 এটা হবে B- এবং আমাদের যেটা রয়েছে 60 হচ্ছে B, 55-তে B-, এরপর হচ্ছে আমরা এইটাকে 75 এই যেটা রয়েছে এটাকে পরিবর্তন করে আমরা
50 করে দেব এবং এখানে আমরা C+ করে দেব, C+। এটা হচ্ছে আমাদের যে গ্রেডিং সিস্টেম আছে সেটা অনুযায়ী। এরপর দেখতে পাচ্ছি আমাদের রয়েছে 40, 40-এ হবে ডি, সো আমরা এখানে 40 দিয়ে দেব এটাকে 40, এটাকে পরিবর্তন করে আমরা এখানে ডি দিয়ে দেব এবং তারপর রয়েছে কমার পরে রয়েছে ভ্যালু ইফ ফলস, সো ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমরা এফ করে দেব। এছাড়া বাকি সবগুলো আমাদের এফ গ্রেড চলে আসবে। সো আমরা এখান থেকে যতগুলো ইফ ওপেন করেছি সবগুলো ব্র্যাকেট ক্লোজ করব, অথবা আমরা কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করব, তাহলে আমাদের সামনে এভাবে একটা পপ আপ উইন্ডো চলে আসবে। আমাদের এখানে কারেকশন করার জন্য বলতেছে, অর্থাৎ যতগুলো ব্র্যাকেট আমরা এখানে ওপেন করেছি সবগুলো ব্র্যাকেট অটোমেটিক আমাদের ক্লোজ করে দিয়েছে। এবার হচ্ছে আমি এই কারেকশনটাকে অ্যালাউ করব কিনা, সো আমি এখান থেকে ইয়েস করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের গ্রেড কিন্তু বি চলে আসলো। দেন আমরা এখান থেকে ফিল হ্যান্ডেলের মাধ্যমে নিচ পর্যন্ত এটাকে ফিল করে দেব। দেন আমাদের সমস্ত রেজাল্টটা আমাদের খুব চমৎকারভাবে চলে আসবে। সো আমাদের সব রেজাল্টটা এখান থেকে চলে আসলো। আচ্ছা, একটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের এখানে 55 দুইবার চলে আসছে। আমাদের এটাকে ঠিক করে নিতে হবে একটু। আমরা একটু দেখি এখানে আমাদের একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আমাদের যে 60 রয়েছে 60-এর পরে 55 বি মাইনাস, সো আমাদের এখানে বি মাইনাস হবে। দেন তারপরে হচ্ছে আমাদের একটা ফর্মুলা অতিরিক্ত চলে আসলো, তার আমরা এটা ক্লোজ করে দেবো এখান থেকে। ওকে, এবার হচ্ছে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি, ইয়েস। দেন আমরা এটাকে নিচ পর্যন্ত ফিল করে দিই। সো আমাদের রেজাল্টটা চলে আসলো। আমাদের রেজাল্টটা চলে আসলো। এরপর হচ্ছে আমাদের র্যাঙ্ক বের করতে হবে। আমরা কিন্তু এই প্রাপ্ত নাম্বারের যে অপশনটা রয়েছে এখানে দেখতে পাচ্ছি রয়েছে 80, 75, 70, 65, 60, 55, 50, 45, 40। সো আমাদের যদি এইখান থেকে উপরে সবগুলো সঠিক হয়, সর্বশেষে রয়েছে এফ, অর্থাৎ অন্যথায় আমরা যদি শুধু এফ দিয়ে দিয়েছি তাহলে আমাদের কিন্তু 40-এর নিচেই সবগুলো বোঝাচ্ছে, কারণ হচ্ছে আমাদের এর উপরে যতগুলো কন্ডিশন দেওয়া রয়েছে সবগুলো আমাদের দেওয়া হয়ে গিয়েছিল, সেই জন্য আদারওয়াইজ কিন্তু আমাদের এফটা দিয়ে দিচ্ছি আমরা এখানে। তো আমাদের রেজাল্টটা কিন্তু সঠিকভাবে চলে আসলো। এবার হচ্ছে আমরা র্যাঙ্কটা বের করব। র্যাঙ্কটা বের করার জন্য আমাদের দেখেন এখানে ফাংশনের ভিতরে বলা হয়েছে যে ইউজ ফাংশন ব্যবহার করার জন্য বলা হয়েছে, এবং সেটা হচ্ছে র্যাঙ্ক বের করার জন্য বলেছে অ্যাগেনস্ট টোটাল। টোটাল থেকে আমাদের র্যাঙ্কটাকে বের করার জন্য বলা হয়েছে। সো আমরা এখানে প্রথমে র্যাঙ্কে ক্লিক করব, আর র্যাঙ্কের যে সেলে রয়েছে সেলটাকে অ্যাক্টিভ করব। দেন আমরা কিবোর্ড থেকে ইকুয়ালকে কল করব এবং টাইপ করব র্যাঙ্ক। সো আমরা দেখতে পাচ্ছি র্যাঙ্ক রয়েছে, আমরা এটাকে সিলেকশন করি ডাবল ক্লিকের মাধ্যমে। প্রথমে দেখতে পাচ্ছি আমাদের রয়েছে নাম্বার। সো নাম্বারটা আমরা প্রথম হচ্ছে এই টোটালের প্রথম সেলটাকে সিলেকশন করে দেব, এবার কমা দিব। তারপর রয়েছে রেফারটা হচ্ছে আমরা এই টোটালের যতটুকু রেঞ্জ রয়েছে সেটাকে সিলেকশন করে কিবোর্ড থেকে F4 চাপ দেব, অবশ্যই চাপ দেব, অন্যথায় আমাদের এই র্যাঙ্কটা সঠিকভাবে আসবে না। সো F4 যখন চাপ দিয়েছি তখন হচ্ছে আমাদের এই যে রেঞ্জটা রয়েছে G3 থেকে G8 পর্যন্ত যে রেঞ্জটা রয়েছে এই রেঞ্জটা হচ্ছে অ্যাবসলিউট হয়ে গিয়েছে, এটা ফিক্সড হয়ে গিয়েছে। এবার আমরা কমা দিব, কমা দেওয়ার পরে এখানে বলা হয়েছে অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং। সো আমরা এখান থেকে ডিসেন্ডিং করে দেব 0, ব্র্যাকেট ক্লোজ করে দেব এবং কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব, তাহলে আমাদের র্যাঙ্কটা চলে আসলো। এবার হচ্ছে আমরা এটাকে ফিল হ্যান্ডেলের মাধ্যমে নিচ পর্যন্ত ফিল করে দেব। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা চলে আসলো। এইখানে দুইটা অপশন, একটা হচ্ছে অ্যাসেন্ডিং আর একটা হচ্ছে ডিসেন্ডিং। ডিসেন্ডিং মানে হচ্ছে সবচেয়ে বড় যে সংখ্যাটা সেটা হচ্ছে নাম্বার 1-এ থাকবে, আর অ্যাসেন্ডিং মানে হচ্ছে সবচেয়ে যে ছোট সংখ্যাটা সেটা হচ্ছে নাম্বার 1-এ থাকবে। সো আমরা এখান থেকে ডিসেন্ডিং করে দিয়েছি, ডিসেন্ডিং করছি, সেই জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের 1 চলে আসলো, অর্থাৎ আমাদের টোটালের ভিতরে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এটা, সেই জন্য আমাদের এখানে 1 র্যাঙ্ক এটা চলে আসলো। সো এইভাবে কিন্তু আমাদের র্যাঙ্কটা চলে আসতেছে। এরপর আমাদের ম্যাক্স অ্যান্ড মিন এটাকে বের করার জন্য বলা হয়েছে। আমরা যদি আমাদের কন্ডিশনের দিকে লক্ষ্য করি আমাদের এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্স মিন আমাদের বের করার জন্য বলা হয়েছে অ্যাগেনস্ট টোটাল। টোটালের অধীন থেকে আমাদের ম্যাক্স এবং মিনটাকে বের করার জন্য বলা হয়েছে। সো আমরা এখান থেকে ম্যাক্সের এই সেলগুলোকে একত্রে সিলেকশন করব, দেন আমরা এখান থেকে
মার্জিন সেন্টার করে দেবো। দেন আমরা এখান থেকে মিনটাকে সিলেকশন করব, মার্জিন সেন্টার করে দেবো। মার্জিন সেন্টার এই জন্য করলাম যেহেতু আমাদের ম্যাক্স এবং মিন আমাদের শুধুমাত্র একটাই হবে, সেই জন্য হচ্ছে আমরা এখান থেকে মার্জিন সেন্টার করে দিলাম। এবার হচ্ছে আমরা এখানে মাউস কার্সর করে রাখবো, ইকুয়ালকে কল করব এবং এখানে টাইপ করব ম্যাক্স, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে নাম্বার। আমরা এখান থেকে টোটালটাকে সিলেকশন করে দেবো, ব্র্যাকেট ক্লোজ করে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। আমাদের এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার 304, এই যেটা আমাদের 1 নম্বর র্যাঙ্কে রয়েছে সেটা কিন্তু আমাদের এখানে চলে আসলো। দেন আমরা এখান থেকে মিন টাইপ করব, প্রথমে ইকুয়াল চাপ দেবো এবং টাইপ করব কিবোর্ড থেকে মিন MIN, ব্র্যাকেট ওপেন করব। দেন আমরা এখান থেকে টোটালটাকে সিলেকশন করে দেবো, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করব। দেখতে পাচ্ছি এখানে রয়েছে 193, যেটা হচ্ছে আমাদের 6 নম্বর র্যাঙ্কের ভিতরে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে 93 রয়েছে, এটা হলো 6 নম্বর র্যাঙ্কে। সো এই অনুযায়ী কিন্তু আমাদের ম্যাক্স এবং মিনটা চলে আসলো। সো আমাদের ম্যাক্স হচ্ছে এখানে চলে আসতেছে সর্বোচ্চ সংখ্যাটা, এটা হলো সর্বোচ্চ সংখ্যা ম্যাক্স, এবং মিন হচ্ছে এখান থেকে 93, এইটা হলো মিন। তো দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে কিন্তু আমরা আমাদের যে শিটটা ছিল, রেজাল্ট শিটটা ছিল, সেটা কিন্তু খুব চমৎকারভাবে আমরা বের করতে পেরেছি আমাদের কন্ডিশনগুলো অনুযায়ী। তো আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন যে আসলে এই শিটটা কিভাবে সমাধান করতে হয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমাদের আমাদের যে ডেমো কোশ্চেনটা রয়েছে বা আমাদের যে স্যাম্পলটা রয়েছে, স্যাম্পল এবং আমাদের যে সোর্স ফাইল রয়েছে, যে ফাইলের মাধ্যমে কিছুক্ষণ ধরে যে আমরা কাজটা করেছিলাম, অর্থাৎ আমাদের এক্সেল ফাইল, এই দুইটার যে ডাউনলোড লিঙ্ক সেটা হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনাদের প্রয়োজনে সেখান থেকে ডাউনলোড করে এটাকে প্র্যাকটিস করতে পারেন। আর অন্য কোনো ধরনের যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।